জাতিসংঘের মহাসচিব পদ নিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে চলায় আন্তর্জাতিক মহলে ইউনূসের এই সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু এই গুঞ্জন কি শুধু ফাঁকা বুলি, নাকি এর পেছনে সত্যিই কোনো রহস্য রয়েছে? আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে সভাপতি হওয়ার পথে কি বাধা থাকতে পারে ডক্টর ইউনূসের? চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ। আর এর মাধ্যমেই সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নামের পাশাপাশি জোরে সোরে ঘুরছে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের কারণে বিশ্লেষকদের অনেকেই তাকে এই শীর্ষ পদে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে ডক্টর ইউনূসের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। বর্তমানে জটিল বৈশ্বিক পরিস্থিতিতে জাতিসংঘের আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে বিশ্বনেতারা তাকে সংস্থাটির শীর্ষ পদে দেখতে চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও অতীতে এই ধরনের খবরকে কেবলই গুজব বলা হয়েছিল, কিন্তু সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হতেই পরবর্তী মহাসচিব নির্ধারণের প্রাথমিক আলোচনায় ডক্টর ইউনূসের নাম অনানুষ্ঠানিকভাবে আবারও উঠে এসেছে। তবে ডক্টর ইউনূসের এই সম্ভাবনার পেছনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ান বান কি মুন মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৭ সাল থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। সেই হিসেবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী এবার আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে এর চেয়েও বড় প্রশ্ন হলো ভূরাজনীতি ও পরাশক্তিদের ঐক্যমত্য। জাতিসংঘের মহাসচিব পদের জন্য নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের পূর্ণ সমর্থন প্রয়োজন। এদের যে কোনো একটি দেশ যদি ভেটো বা আপত্তি প্রদান করে, তবে প্রার্থিতা বাতিল হয়ে যায়। ফলে ডক্টর ইউনূসের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ এবং এই ৫ পরাশক্তির এক টেবিলে এসে তাকে সমর্থন করাই হবে তার আসল চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের এই মহাসচিব নির্বাচন আসলে কিভাবে সম্পূর্ণ হয়? নিয়ম অনুসারে জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ ও ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রার্থী মনোনয়ন আহ্বান করে চিঠি পাঠাবেন। নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে একটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে মনোনীত হতে হয়। মনোনয়ন পর্ব শেষে মূল নির্বাচনে সাধারণ পরিষদের কাছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গোপন ব্যালটে ভোট দিয়ে কেবল একটি নাম সুপারিশ করবে। নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য প্রার্থীর পক্ষে সমর্থন, অসম্মতি বা মত নেই ভোট দিতে পারে। তবে এখানেও ৫ স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্যের ঐক্যমত্যই মুখ্য। নিরাপত্তা পরিষদের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নিয়োগ অনুমোদন করবে, যা ঐতিহ্যগতভাবে কেবলই একটি আনুষ্ঠানিকতা মাত্র। সাধারণত পর্যায়ক্রমে আঞ্চলিক ঘূর্ণায়নের ভিত্তিতেই এই মহাসচিব বাছাই করা হয়ে থাকে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন নির্বাচিত হন, তখন পূর্ব ইউরোপের পালা ছিল। সে অনুযায়ী এবার ল্যাটিন আমেরিকার পালা বলেই ধারণা করা হচ্ছে, যদিও ক্যারিবীয় সহ অন্যান্য অঞ্চল থেকেও প্রার্থী আসতে পারে। আর ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটাই হবে সবচেয়ে বড় বাধা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।